আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বিদ্যাকুঠির আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো আজকের ক্লাসটা কি হতে যাচ্ছে তোমরা ইতিমধ্যেই হয়তো চিত্র দেখে বুঝতে পারতেছো। আমাদের আজকের ক্লাসটি হবে বাংলা ব্যাকরণের বাকযন্ত্র বা বাক প্রত্যঙ্গ নিয়ে। ধ্বনির ক্লাসটি আমরা যখন করেছিলাম, আমরা ধ্বনির সংজ্ঞায় বলেছিলাম বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত প্রত্যেকটি সাউন্ড বা আওয়াজকে ধ্বনি বলে। তো সেই জায়গা থেকে আমাদের ভিতরে একটা প্রশ্ন আসে যে আসলে বাকযন্ত্র কি। মনে রাখবা, মানবদেহের যেসব অঙ্গ বা প্রত্যঙ্গ সাউন্ড বা ধ্বনি উচ্চারণের জন্য প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত, সেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একসাথে বাকযন্ত্র বলে। আমি আবারও বলছি, মানবদেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি ধ্বনি উৎপাদনের জন্য বা ধ্বনি উচ্চারণের সাথে জড়িত, তাদেরকে একত্রে বাক প্রত্যঙ্গ বা বাকযন্ত্র বলে। তাহলে তোমরা তো বুঝতে পারলা বাকযন্ত্র ব্যাপারটা কি। বাকযন্ত্রের মধ্যে যে প্রধান প্রধান অঙ্গগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রধান অঙ্গ হচ্ছে ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, ট্রাকিয়া। আমরা যদি চিত্রটার দিকে তাকাই তাহলে বুঝতে পারবো এখানে যে অঙ্গগুলোর নাম আমাদের লেখা আছে সেগুলোই মূলত হচ্ছে বাকযন্ত্রের প্রত্যঙ্গ, এবং এই প্রত্যেকটি প্রত্যঙ্গকেই আলাদা আলাদাভাবে চিহ্নিত করা যায়। আমরা যদি লক্ষ্য করি, বাকযন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় উপাদান বা প্রত্যঙ্গ হচ্ছে ফুসফুস, এবং তারপরে যদি লক্ষ্য করি স্বরযন্ত্র, অধিজিহ্বা এবং গলবিলীয় গহ্বর, কোমল তালু, শক্ত তালু, নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, জিভ, দন্ত, মুখ গহ্বর, নিম্ন চোয়াল, ঊর্ধ্ব চোয়াল এবং শ্বাসনালী। চিত্রের এই যে অঙ্গগুলো দেখা যাচ্ছে, একটু যদি ভালো করে লক্ষ্য করো, আমরা যদি দেখি যে বাকযন্ত্রের সবচেয়ে বড় উপাদান কোনটি, এখানে দেখা যাচ্ছে বাকযন্ত্রের সবচেয়ে বড় উপাদান হচ্ছে ফুসফুস। ফুসফুস মূলত সরাসরি ধ্বনি উৎপাদনের সাথে জড়িত নয়। ফুসফুস আমরা যদি বায়োলজিতেও চিন্তা করি, বায়োলজি সাবজেক্টের ভিতরে জীববিজ্ঞানে, যে ফুসফুসের আলাদা একটা কাজ আছে। ফুসফুসের কাজ হচ্ছে শ্বসন কাজে বা শ্বসন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করা এবং রক্তের সাথে অক্সিজেনকে মিশিয়ে যে অক্সিহিমোগ্লোবিন তৈরি করা, এটা হচ্ছে ফুসফুসের কাজ। তবে আমাদের যে সাউন্ড বা ধ্বনি উচ্চারণ করি আমরা, এই সাউন্ড বা ধ্বনি উচ্চারণের ক্ষেত্রে ফুসফুস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ ফুসফুস থেকে বাতাস যখন দ্রুত গতিতে বেরিয়ে যায়, আবারও বলতেছি, ফুসফুস যখন একটা চাপ প্রয়োগ করে বাতাসটাকে দ্রুত গতিতে বাইরের দিকে বের করে দেয়, ঠিক তখনই স্বরযন্ত্র কম্পিত হয়ে সেখান থেকে সাউন্ড উৎপন্ন হয়। এজন্য আমরা বলতে পারি যে এই বাকযন্ত্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান ফুসফুস। এবং ফুসফুসের পরে যদি আমরা দেখি, আমরা লক্ষ্য করতেছি যে এটা হচ্ছে শ্বাসনালী, এবং শ্বাসনালীর দিকে তাকাই, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে শ্বাসনালী, এবং এই শ্বাসনালীর কাজ হচ্ছে ফুসফুস থেকে বাতাসটাকে নিয়ে দ্রুত গতিতে বাইরের দিকে বের করে দেওয়া। এবং এই যে যন্ত্রটা আমরা দেখতেছি, এটাকে বলা হচ্ছে স্বরযন্ত্র। মূলত স্বরযন্ত্রই সাউন্ড উৎপাদন করে। আবার বলতেছি যে মূলত স্বরযন্ত্রই সাউন্ড উৎপাদন করে, কেননা ফুসফুস থেকে শ্বাসনালী দিয়ে দ্রুত গতিতে বাতাস বের হওয়ার সময় এই স্বরযন্ত্র বা ভোকাল কর্ড, যেটা আমরা যদি মেরুদণ্ডের কথা চিন্তা করি, যে আমাদের মেরুদণ্ডের 4, 5 এবং 6 নম্বর হাড়ের ঠিক পাশে অবস্থিত, তো এই যে স্বরযন্ত্রটা যখন কম্পিত হয় বা তার মধ্যে একটা ভাইব্রেট বা ভাইব্রেশন হয়, ঠিক তখনই সেখান থেকে সাউন্ড উৎপন্ন হয়। এবং তার উপরে যদি আমরা লক্ষ্য করি, অধিজিহ্বা এবং হচ্ছে গলবিলীয় গহ্বর, কোমল তালু, শক্ত তালু, নাসিকা গহ্বর, নাসারন্ধ্র, ওষ্ঠ, দন্ত, জিভ, মুখ গহ্বর, নিম্নচল এবং শ্বাসনালী।